আমরা একটা সমাজের কাজে ভালো কাজে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। সেই জন্য মহান পূর্বদর্গে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার তো সবাই আমরা কারা আপনারা ভালো করে জানেন। আমরা কি করি, কিভাবে চলি, কিভাবে মানুষের সঙ্গে সম্পর্ক রাখি, এটাও আপনারা ভালো জানেন। যে যে এলাকায় আমাদের লোকজন আছেন তাদের মাধ্যমে আপনারা জেনেছেন। মৌলানা আব্বাস সরকার এই এলাকার একজন আদর্শনীয় একজন আলেমের দিন ছিল। আমি মনে করি দিনাজপুর জেলায় এই ধরনের একটা আলেমের দিন পাওয়া কঠিন। আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে নিয়ে গেলেন, এটা আল্লাহর হুকুম। যখন যার হুকুম হবে তিনি চলে যাবেন, থাকার কোনো সুযোগ হবে। আর আপনি থাকতে চাইলেও আপনাকে যেতে হবে, আর আপনি যেতে চাইলেও যদি আল্লাহর হুকুম না হয় থাকতে হবে। কথা ঠিক কিনা? মূল কথা হলো এই যে সময়টুকু আমরা তার দিন দিনকে পরিচালনা করছেন কোরআনের ভিত্তিতে, হাদিসের ভিত্তিতে, এইভাবে চলে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি তাহলে আমাদের কবর শান্তিময় হবে, আখিরাত আমাদের জন্য জান্নাত লাভের একটা সুযোগ হবে। আজকে এখানে আমরা এই শিক্ষায় গ্রহণ করি, আদালত ভাইয়ের জন্য আমরা চোখের পানি ফেলতেছি, আদালত কর্মকাণ্ডের জন্য আমরা চোখের পানি ফেলতেছি। এই চোখের পানির চেয়েও মূল্যবান হবে যদি আপনি আমি সিদ্ধান্ত নেই মৃত্যুর আগ পর্যন্ত আমরা কোরআনের বাইরে কোনো কাজ করব না। এই সিদ্ধান্ত নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারি তা দুনিয়ায় শান্তি হবে, আখিরাতে মুক্তি হবে, এবং সবাই আমরা সব সমস্যারে আমরা বলতে পারবো আল্লাহু আকবার, এবং এই মহান আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আসুন আমরা সেই জান্নাতের পথে কোরআন আঁকড়ে ধরে হাদিস অনুযায়ী যেন এই দুনিয়ায় আমরা জীবনযাপন করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।